কে যেন আজহার নাকি মাঝার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে নাকি বলছেন? নামকে বিকৃত করা থেকে বিরত থাকুন। বিএনপি নাকি চাঁদাবাজি করে, বিএনপি নাকি দাফাবাজি করে, বিএনপি নাকি চেতেন কেন? আমি এই জন্য চেতবো, চোরের মনে পুলিশ পুলিশ। ইসলামপন্থী আলেমগণ যখন চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে একদল খাইছে আর একদল রেডি হয়ে গেছে, তখন ওই কপাল পরা জামাওয়ালার মতো লোকেরা চটকানো দিতে চান। মনে রাখবেন, খলিফার কাজ ভেঙে চুরে তছনছ করে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ আমরা করবই। আলেমদের বিরুদ্ধে লেগে একদল হেলিকপ্টারে উঠেছে, আলেমদের বিরুদ্ধে লাগলে আর একদল হেলিকপ্টারে উঠতে পারবেন না। তারপর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। টাকার বিনিময়ে আপনি একটি দলকে হেয় প্রতিপন্ন করবেন, এইটা তো বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে আশা করে নাই। কেউ যদি বলতে চায় আমরা খাবার জন্য অপেক্ষায় রয়েছি, তারা বোকার স্বর্গে বাস করছে। ভাইরে রাজনীতি করবেন সোনামে, আড়াই লাখ টাকা থেকে রাজনীতি করেন। এবার বিএনপি নেতাদের ওই সমালোচনার জবাব দিলেন আজহারী নিজেই। ক্রিকেটাররা সাক্ষী হলো এক ভিন্ন অভিজ্ঞতার। রংপুর রাইডার্সের পুরো দল কিংবা খুলনা টাইগার্সের ইমরুল কায়েস, মেহেদী মিরাজদের আগ্রহের কেন্দ্রে জননন্দিত ইসলামী স্কলার মিজানুর রহমান আজহারী। তাদের কেউ বা প্রিয় ব্যক্তিত্বের সাথে দেখা করেছেন হোটেল লবিতে, কেউ বা ছুটে গেছেন এমসি কলেজ মাঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজহারীকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন সাইফুদ্দিন। ফেসবুক জুড়ে ঘুরে ফিরছে ইমরুল। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় ওয়াজি হিসেবে নিজের নামটি পুরো পৃথিবীতে আলোকিত করেছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। এরপর তার শহীদ হওয়ার পর, মানে তাকে পরিকল্পিত হত্যার পর, বাংলাদেশের সেই স্থানটি দখল করতে হাঁটছেন বা সেই পথে হাঁটছেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট শেষ করা মিজানুর রহমান। সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ফার্মাকে ডেকে এই উদ্বেগের কথা জানান পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। এ সময় সীমান্তে উত্তেজনা বাড়াতে পারে এমন উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকতে ভারতকে আহ্বান জানান তিনি। বৈঠকের শেষে ভারতীয় রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, সীমান্তে অপরাধ কমাতে ও সীমান্তের কাঁটাতারের বেড়া নির্মাণে সহযোগিতামূলক ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা জানিয়েছেন তিনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি প্লে করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত আছি। কিছু আজকে ডক্টর মিজানুর রহমান আজহারীকে বিএনপির লোকজন যেভাবে কথাবার্তা বলছে, এই প্রতিবাদ করেছে অবশ্যই আমাদের প্রিয় শেখ মিজানুর রহমান আল আজহারী। এই বিষয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আছে। পুরো ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখুন, অনেক কিছু বুঝতে পারবেন। আর কিভাবে ভালো মানুষের পিছনে কিভাবে মানুষ লাগে দেখেন, এই বিষয়ে বিস্তারিত সব ভিডিও দেখতে পাবেন। চলুন কথা না বাড়িয়ে আগে ভিডিও দেখে আসি, তারপরে আপনার বিস্তারিত কথা বলবেন অবশ্যই। কারণ আজ যারা আজহারীকে আজহারী কিংবা ফাজহারী বলেন, আপনাদেরকে লাঞ্ছনা এবং অপমানের শেষ ঠিকানায় পৌঁছে দিতে ওই আল্লাহর সময় দরকার হবে না। কে যেন আজহার নাকি মাঝার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে নাকি বলছেন? নামকে বিকৃত করা থেকে বিরত থাকুন। বিএনপি নাকি চাঁদাবাজি করে, বিএনপি নাকি দাফাবাজি করে, বিএনপি নাকি চেতেন কেন? আমি এই জন্য চেতবো, চোরের মনে পুলিশ পুলিশ। ইসলামপন্থী আলেমগণ যখন চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে একদল খাইছে আর একদল রেডি হয়ে গেছে, তখন ওই কপাল পরা জামাওয়ালার মতো লোকেরা চটকানো দিতে চান। মনে রাখবেন, খলিফার কাজ ভেঙে চুরে তছনছ করে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ আমরা করবই। আলেমদের বিরুদ্ধে লেগে একদল হেলিকপ্টারে উঠেছে, আলেমদের বিরুদ্ধে লাগলে আর একদল হেলিকপ্টারে উঠতে পারবেন না। আল্লাহ তাআলা আলেমদেরও দেখেন, জালিমদেরও দেখেন। আল্লাহ তাআলা আলিমদের সাহায্য করেন আর জালিমদেরকে শায়েস্তা করেন। সুতরাং আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ জালিমের কাতারে যাওয়ার চেষ্টা করবেন না। পরিণতি কারো ভালো হবে না। সে যদি শফিকুল ইসলাম মাসুদ হয়, শফিকুল ইসলাম মাসুদের পরিণতি তার চেয়ে ভয়াবহ। কারণ আলিমেরা কথা বলে জনগণের কল্যাণের জন্য, ইসলামের জন্য। আলিমদের সম্মান করতে শিখুন, নামকে বিকৃত করা থেকে বিরত থাকুন। ফ্যাসিস্টদের এক টাকলা মুরাদ মনে করিয়ে দিচ্ছি, শুধু এই মাওলানা ডক্টর আজহারী হাফিজাহুল্লাহ বলেছেন, ওই যে কি একটা বলে ঠিক না ঠিক, এই কথা বলার দুই একদিনের মাথায় ওরা মন্ত্রিত্ব চলে গিয়ে অপমান লাঞ্ছনার কাজ করে আল্লাহকে দাঁড় করিয়েছিলেন। আজ যারা আজহারীকে আজহারী কিংবা ফাজহারী বলেন, আপনাদেরকে লাঞ্ছনা এবং অপমানের শেষ ঠিকানায় পৌঁছে দিতে ওই আল্লাহর সময় দরকার হবে না। কি বলেন? আমরা জানি না আপনারা এগুলো বুঝে না নাকি না বুঝে নাকি শয়তানের পাল্লায় পড়ে বলেন। মাওলানা ডক্টর আজহারী এই বাংলাদেশে কোন দলের সম্পদ নয়, শুধু মুসলিম উম্মার সম্পদ নয়, উনি গোটা পৃথিবীর মানব জাতির সম্পদ। ওনাকে আপনারা বলেন একটা দলে যোগ দিয়ে দেন, আরে ভাই উনি তো একটা দলে আছেই, বুঝেন না কেন? উনি তো একটা দলের কথাই বলেছে, সেই দলের নাম হচ্ছে ইসলাম। ইসলামের কথা বললে যদি কারো গায়ে আগুন জ্বলে, তাহলে বুঝতে হবে ওটা মুসলিম নামের
ইসলামের কলঙ্ক, ইসলামের দুশমন। আমরা বললাম সাদাবাজার রেডি হয়ে আছে। আরে ভাই, রেডি হয়ে আছে বলার মধ্যে দিয়ে যদি আমি ভয় পেয়ে যাই, তাহলে তো আমি দুটো অন্যায় করেছি। নিজ দায়িত্বে এটা আমি এবার ঘাড়ে চেপে নিয়েছি। চোরের মনে দুই উজু করা লোক সকালবেলা, একজন তাহাজ্জুদের জন্য আর একজন চুরি করার জন্য নাক মুখ ধোয় না। তাহাজ্জুদওয়ালা মনে করতেছে এই দেশে তো আরো চোর আছে, এটা মনে করে। তাহাজ্জুদওয়ালা মনে করে আমার মতো তাহাজ্জুদ পড়ার লোক তো এই সমাজে আরো। চোরওয়ালা মনে করে চোর আগে তো একা করতাম, এখন থেকে আমার দলে লোক আরো। আল্লাহ, এই গল্পগুলো আর কেন মনে রাখে না? এগুলো তো গল্প না। এই গল্প মনে রাখলে তো চেতার কথা না। চেতেন কেন? আমি এই জন্য চেতবো, চোরের মনে পুলিশ পুলিশ। সে যাই হোক, শফিকুল ইসলাম মাসুদ যদি মনে করে আমার মধ্যে চোরামির অভ্যাস আছে, তাহলে পুলিশ দেখলে তো ভয় একটু। হাত কাটার ওয়াজ যদি করার পর ভালো মানুষেরা ভয় পাবে না চোরেরা ভয় পাবে? তাহলে হাত কাটার ওয়াজকে ভয় পান কেন? সুদের বিরুদ্ধে ওয়াজ করলে মসজিদের সভাপতি খেয়ে যান কেন? আবুল হেকাম কিসের বাপ? বুদ্ধির বাপ ছিল, শুধু কি ছিল না? ইসলাম না থাকার কারণে আবুল হেকাম যদি আবু জেহেল হয়ে যায়, আজকে যারা রাজনীতি করেন আর তারা যদি বলেন ইসলামের মধ্যে টাইনেন না, ওই বেটা কি আবুল হেকাম আবু জেহেল? ওই বেটার নাম কি? ও আব্দুর রহিম হইল ওর নাম। ওই বেটার নাম আব্দুর রহিম হইল, ওই বেটার নাম কি? ওই বেটার নাম দুদুমিয়া হইল, ওই বেটার নাম কি? কথায় রাগ করেন না, বুঝে শুনে কথা বললেন। আবু জেহেলের লাইন ধরেন না কেউ। আমাদেরকে ভয় দেখাবেন না, কারণ আমরা ভয় করি কাকে? আল্লাহকে যারা ভয় করে, গোটা দুনিয়ার অপশক্তিরা ভয় করে তাকে। এই জন্য আমরা বিগত 15 বছরে 3 জন নামলে প্রশাসনের প্যান্ট খুলে পড়ে যেত। জিজ্ঞেস করতো কারা নামছে, কয় হুজুররা, কয় কোনো অসুবিধা নাই, কয় ব্যানার দেখেন, ব্যানারে কি লেখা আছে, কয় ব্যানারে লেখা আছে জামাত ইসলামী, কয় এবার সাবধান থাকো। বলছে না বলে নাই? আলহামদুলিল্লাহ, 3 জনে এই যাত্রাবাড়ির রাস্তা কাঁপানো হয়েছে না হয় নাই? আপনারা গুলির মুখে থেকে এগুলো প্রতিবাদ করেছেন না করেন নাই? ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতেও এই অন্যায়ের প্রতিবাদ। আসুন, ইল্লাল্লাযীনা আমানু, ইমানদাররাই শুধু এই ক্ষতি থেকে বাঁচতে চায়। আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই, তাহলে ঈমান লাগবে, আল্লাহর আইন লাগবে, আল্লাহর বিধান লাগবে। শুধু মসজিদে না, সব জায়গায় লাগবে। ইসলামী সমাজ কল্যাণ যদি আল্লাহর এই বিধান দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে চায়, আগামী দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুলেটের যুদ্ধ করেছেন, আমরা আগামী দিনে ব্যালটের যুদ্ধের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বুলেটের যুদ্ধে অংশগ্রহণ করার আহ্বান জানাবো আমরা সবাইকে। রাজি সবাই? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে আমাদের এই ব্যালটের যুদ্ধে আপনি আমাদেরকে বিজয় দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী আমাদেরকে ধারণ করান। কতিপয় হাপরওয়ালা বুঝেন, দাকাসি বানায়, তাদের সাথে অবস্থান করেন, কোনো কাজ করবেন না, মাথা থেকে গন্ধ না দুর্গন্ধ বেরোবে, কারণ হাপরওয়ালাদের সাথে বসে আছেন। হাপর বুঝেন, দাকাসি বানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার আতর কেনার সামর্থ্য নাই, পকেটে টাকা নাই, আতরের দোকানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকো, গন্ধ না দুর্গন্ধ? কি দুর্গন্ধ না সুগন্ধ? আজ এখানে যারা আছেন, ব্যালটের যুদ্ধের মাধ্যমে আগামী দিনে হাপুরের পক্ষ নিবেন নাকি আতরওয়ালাদের পক্ষ নিবেন? আতরওয়ালাদের পক্ষ নিবেন যারা, দেখি হাত তুলো। আল্লাহ আমাদের আতরওয়ালাদের সাথে কবুল করেন। ফেসবুক জুড়ে ঘুরে ফিরছে ইমরুল কায়েস আর মেহেদী হাসান মিরাজের এক ভিডিও। তবে সেই ভিডিও আলোচনায় তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে। জনপ্রিয়তার বিচারে যার খ্যাতি আকাশচুম্বী, তিনি ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারী। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের রোশনালে পড়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। হাসিনা পতনের পর দীর্ঘ 5 বছর পর বাংলাদেশে প্রত্যাবর্তন করেন এই মুফাসসিরে কোরআন। এরপরই ছুটে চলেছেন দেশের বিভিন্ন প্রান্তে। ভালোবাসায় সিক্ত হচ্ছেন হাজার হাজার মানুষের। এমনকি আজহারীকে ঘিরে উৎসুক জনতার ভিড় সামলানো কঠিন হয়ে যাচ্ছে মাহফিলগুলোতে। এরই ধারাবাহিকতা দেখা গেল পুণ্যভূমি সিলেটেও। এমসি কলেজ মাঠে 3 দিনব্যাপী আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে মাহফিলের শেষ দিনে উপস্থিত ছিলেন মিজানুর রহমান আজহারী। আর সেই উপলক্ষে বিপিএলের দল রংপুর রাইডার্স, খুলনা টাইগার্সের ক্রিকেটারদের সাথে সাক্ষাৎ হয় আজহারীর। লাইমলাইট আসে আজহারীর সাথে মেহেদী মিরাজ ও ইমরুল কায়েসের হাস্যোজ্জ্বল মুহূর্ত। সেটা আবার নিজের ফেসবুকে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিয়েছেন ইমরুল। শুধু তাই নয়, গ্র্যান্ড সিলেট হোটেলে আজহারীর সাথে দেখা হয়ে যায় একই হোটেলে অবস্থান করা রংপুর রাইডার্সের ক্রিকেটারদের। রাইডার্সদের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুলকে দেখা যায় আজহারীর সাথে কুশল বিনিময় করতে। অন্যরাও ছবি তুলেছেন তার সাথে। রংপুর রাইডার্স অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, আমার প্রিয় ব্যক্তিত্বের মধ্যে একজন। তবে একটু ব্যতিক্রম ইমরুল কায়েস ও মেহেদী হাসান মিরাজ, যারা সরাসরি ছুটে গেছেন মাহফিলে। সেখানে দেখা হয়েছে তাদের প্রিয় ব্যক্তিত্বের সাথে। মিজানুর রহমান আজহারীর মাহফিল মানে লাখো মানুষের সমাগম। সিলেটের এমসি কলেজ মাঠেও এর ব্যতিক্রম হয়নি। তবে অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলায় নির্ধারিত সময়ের আগে ওয়াজ শেষ করতে বাধ্য হন মিজানুর রহমান আজহারী। টাকার বিনিময়ে আপনি একটি দলকে হেয় প্রতিপন্ন করবেন, এইটা তো বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে আশা করে নাই। কেউ যদি বলতে চায়
আমরা খাবার জন্য অপেক্ষায় রয়েছি, তারা বোকার স্বর্গে বাস করছে। ভাইরে রাজনীতি করবেন সোনামে আসে, আড়াই লাখ টাকা রাজনীতি করেন। বছরের শুরুতে যশোরের একটি মাহফিলে জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী বলেছিলেন, একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আজহারী এই বক্তব্যে কোনো দলের নাম না নিলেও বিএনপির অনেক নেতা তার এমন বক্তব্যের কড়া সমালোচনা শুরু করেন। তাদের দাবি, বিএনপিকে উদ্দেশ্য করেই আজহারী এমন মন্তব্য করেছেন। একদল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য নাকি বসে রয়েছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ধরনের মন্তব্য করে আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল খুনি হাসিনার বিরুদ্ধে, সেই ঐক্যকে বিনষ্ট করলে সবশেষে গিয়ে দেশ এবং জনগণেরই ক্ষতি হবে। মিজানুর রহমান আজহারী তিনি টাকার বিনিময়ে তার বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি ওয়াজ করেন, ভালো কথা, কিন্তু টাকার বিনিময়ে আপনি একটি দলকে হেয় প্রতিপন্ন করবেন, একটি দলের পক্ষে আপনি সাফাই গাবেন, এইটা তো বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে আশা করে না। এর মধ্যে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু আজহারীর ওই বক্তব্যের কড়া সমালোচনা করে এক আলোচনায় আজহারীকে রাজনীতিতে সক্রিয় হতে চাইলে তাকে জামাতে যোগ দেওয়ার পরামর্শ দেন। ওই যে কে যেন আজহার নাকি মাঝার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না? ভাইরে রাজনীতি করবেন সোনামে আসে, আড়াই লাখ টাকা রাজনীতি করেন। এদিকে এবার বিএনপি নেতাদের সমালোচনা ঘিরে তৈরি হওয়া বিতর্কের স্পষ্ট ব্যাখ্যা দিলেন মিজানুর রহমান আজহারী। 11 জানুয়ারি রাতে সিলেট এমসি কলেজ মাঠে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিলে আজহারী বলেন, যশোরের ওই বক্তব্য ছিল সাধারণ, এতে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম উল্লেখ করা হয়নি। তবুও কিছু রাজনীতিবিদ বন্ধুরা এটি নিজেদের গায়ে মেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো কোনো দল এটা নিয়ে কোনো কথা বললো না, আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন, এটা ঠিক হয়নি। আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই, তখন যদি আপনি বলেন যে পারলে রাজনীতিতে আসেন, পারলে দল করে দেখান, এটা হইল? তো যশোরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনী ভাইরা 6 বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে। আজহারী বলেন, দেশে 48টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। আমার বক্তব্যে কোনো দলের নাম উল্লেখ না থাকা সত্ত্বেও যারা এটি নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন তাদের এ আচরণ অযৌক্তিক। আমরা কোনো দলের পক্ষে বা বিপক্ষে কথা বলি না, আমরা ইসলামের পক্ষে কথা বলি। সো একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান, এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে। এটা হোক আমরা চাই না। এদেশের যত এই যে আমার ভাইরা, এই যে, তো আমার প্রিয় রাজনীতিবিদ বন্ধুদের আমি বলবো, কথাটা ছিল ভেরি জেনারেল, এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই। বিএনপি নেতাদের উদ্দেশ্যে জনপ্রিয় এই ইসলামী বক্তা বলেন, আমি একজন আলেম, এর বাইরে আমার একটি পরিচয় রয়েছে। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আমার দেশের যে কোনো সমস্যা ও অসঙ্গতির বিষয়ে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন, আপনারাই যদি আবার কোনো মন্তব্যের ব্যাপারে বলেন রাজনীতিতে আসেন, এটা ঠিক হবে না। ফ্রিডম অফ স্পিচের কথা বলেন, বাক স্বাধীনতার কথা বলেন। সো আপনারাই যদি আবার কোনো মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন, দল করেন, দেখি কতটুকু পারেন, এটা ঠিক হবে না। প্রিয় দর্শক, না টেনে পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই বিষয়ে মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, বিএনপির নেতারা যেভাবে আমাদের হুজুরের পিছু লাগছে, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করুক। কি জন্য হুজুর তো কোনো ভুল কথা বলেনি, এ তো সবারই আশা যে আমাদের বাংলাদেশে কোনো চাঁদাবাজি, দুর্নীতিবাজ যেন কেউ ক্ষমতায় না আসতে পারে, এটা আমাদেরও আশা ইনশাল্লাহ। তো এবার আর কি নির্বাচনে ইনশাল্লাহ আমাদের ইসলামী জয় হবে, আল্লাহ যেন কোরআন দেওয়া সংসদ চলে, এই আশায় আমরা সবসময় করি। ইনশাল্লাহ আমার সারা জীবনের আশা এই আশায় যেন পূর্ণ হয়। প্রিয় দর্শক, এই বিষয়ে মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।